হ্যালো এভরিওয়ান, আনফোল্ডিং লিটারেচার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি নতুন আরও একটি পোয়েম নিয়ে। আজকে আলোচনা করব জন ডানের লেখা দ্য গুড মোরো। তো দ্য গুড মোরো জন ডানের লেখা একটি মেটাফিজিক্যাল প্রেমের কবিতা। এই কবিতায় তিনি দুটি তার আধ্যাত্মিক ও পরিপক্ক প্রেমের কথা বলেছেন। শুরুতে বলা হয়েছে, প্রেমের আগে জীবন ছিল শূন্য ও শিশুসুলভ। এরপর প্রেম যখন জাগ্রত হয় তখন তার শরীর ও আত্মার মিলনে পরিণত হয়। কবিতাটি বুদ্ধিদীপ্ত চিত্রকল্প, গভীর আবেগ ও অতিলৌকিক যুক্তির জন্য বিখ্যাত। তো এই কবিতাটি সংস অফ সনেটস নামক কবিতার সংকলনের সম্মানের অন্তর্গত, যা 17th সেঞ্চুরির শুরুর দিকে রচিত হয়। এই কবিতায় প্রেমের একটি নতুন রূপ দেখা যায়, যেখানে শরীরী প্রেম থেকে আর্থিক চিন্তন ও সমান বন্ধনের দিকে যাত্রা হয়। এটি ডানের মেটাফিজিক্যাল কাব্যধারার প্রতিফলন, যেখানে যুক্তি ও আবেগ মিলিয়ে প্রেমকে বিশ্লেষণ করা হয়েছে এবং অদ্ভুত উপমার মাধ্যমে তা তুলে ধরা হয়েছে। পোয়েমটি প্রথম জন ডানের মৃত্যুর পর পাবলিশ করা হয় 1633-তে সংস অ্যান্ড সনের সংকলনের মাধ্যমে, বললামই তোমাদের। তো এবার জন ডান কে ছিলেন তার সম্পর্কে একটু জেনে নেই, চলো। তো জন ডান, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1572-তে এবং তার মৃত্যু হয়েছিল 1631-এ, তিনি কিন্তু একজন ইংলিশ পোয়েট ছিলেন। তার সাথে একজন স্কলার বা পণ্ডিত ছিলেন, সোলজার মানে সৈনিক ছিলেন, এবং পরে কিন্তু একজন ক্লার্জিম্যান মানে যাজক হিসেবেও কিন্তু তার জীবন অতিবাহিত করেছেন। তিনি মেটাফিজিক্যাল কবিদের মধ্যে অন্যতম প্রধান প্রতিনিধি হিসেবে পরিচিত। এই কবি গোষ্ঠীর বৈশিষ্ট্য হলো জটিল উপমা এবং যুক্তিভিত্তিক ও দার্শনিক ভাবনা। ডানের কবিতায় সাধারণত প্রেম, মৃত্যু, ধর্ম, মানবিক সম্পর্ক নিয়ে ভাবনা প্রকাশ পেয়েছে। তার রচনার মধ্যে যেমন শরীরী প্রেমের কবিতা আছে, তেমনি আছে আধ্যাত্মিক ও ধর্মীয় কবিতা। জীবনের শেষ দিকে তিনি লন্ডনের সেন্ট পলস ক্যাথেড্রালে ডিন হিসেবে নিযুক্ত হন এবং বহু বিখ্যাত ধর্ম উপদেশ প্রদান করেন। তার কবিতা চতুর্যুক্তি, ভাব গম্ভীরতা, আবেগপূর্ণ প্রকাশ ভঙ্গিগুলির জন্য আজও সমাদৃত। তো এবার এই পোয়েমটি লাইন বাই লাইন অ্যানালাইসিস করি, চলো। I wonder by my troth what thou and I, বলছে আমি সত্যিই ভাবি তুমি আর আমি মানে কবি অবাক হচ্ছেন। প্রেমিক ও প্রেমিকা তাদের পূর্বের জীবনে কিভাবে ছিল সেটা ভেবে কবি অবাক হচ্ছে। Did till we loved, were we not weaned till then? আর বলছে আমরা কি করতাম যতক্ষণ না আমরা প্রেমে পড়লাম, তখন আমরা কি শিশুদের মতন অনভিজ্ঞ ছিলাম? মানে প্রেমের পূর্বের জীবনেও তিনি যেন অপরিণত অবস্থার সাথে তুলনা করছেন। Pursued on country's pleasures childishly, আর বলছে আমরা কি শুধুই গ্রাম্য ও ইন্দ্রিয় সুখে মগ্ন ছিলাম? শিশুসুলভভাবে ইঙ্গিত করে যে পূর্বের আনন্দ ছিল তুচ্ছ অবিবেচক, যতক্ষণ না তারা প্রেমে পড়েছেন। or snorted we see in seven sleepers den, আর বলছে নাকি আমরা সেভেন স্লিপার্সের গুহায় ঘুমিয়েছিলাম। এটি একটি ধর্মীয় রেফারেন্স। সেভেন স্লিপার্স এখানে দীর্ঘ ঘুমে বোঝানো হয়েছে, যার অর্থে গভীর অর্থ তারা যেন প্রেম না জেনে নিদ্রিত ছিল। ঠিক আছে, এই অর্থে এখানে বোঝানো হয়েছে। ইট ওয়াজ সো বাট দিস অল প্লেজার ফ্যান্সিস বি, আর বলছে হ্যাঁ তাই ছিল, এসব ছিল, কিন্তু এসব ছিল মাত্র কল্পনার আনন্দ মাত্র। পূর্ববর্তী অভিজ্ঞতাগুলো ছিল অস্থায়ী এবং অপ্রকৃত। ইফ এভার এনি বিউটি আই ডিড সি, আর বলছে যদি আমি কখনো কোনো সৌন্দর্য দেখে থাকি, হুইচ আই ডিজায়ার, যেটা আমি কামনা করেছিলাম, অ্যান্ড গড, যেটা আমি পেয়েছিলাম, ইট ওয়াজ বাট এ ড্রিম অব দি, এটা হচ্ছে তোমার স্বপ্নময় প্রতিচ্ছবি। প্রেমিক বলছেন পূর্বের সমস্ত সৌন্দর্য আসলে ছিল প্রেমিকার সেই পূর্বাভাস। এরপরে সেকেন্ড স্ট্যান্ডার্ডে চলে যাচ্ছি। এখন বলছে and now good morrow to our walking souls, এখন কবি বলছেন আর এখন আমাদের জাগ্রত আত্মাদের শুভ সকাল। মানে প্রেম তাদের আত্মাকে জাগিয়ে তুলেছে, যেন তারা এখন সত্যিকারের জীবন শুরু করেছে। which was not one another out of fears, আর বলছে কারণ তাদের ভালোবাসা, মানে এখন আর তারা একে অপরকে ভয়ে নজরদারি করে না, কারণ তাদের ভালোবাসা নির্ভরতার ভিত্তিতে গঠিত। ফর লাভ or লাভ অফ আদার সাইড কন্ট্রোলস, আর বলছে কারণ এই ভালোবাসা অন্য সব দৃশ্য প্রেমকে ছাড়িয়ে গেছে। এটি একনিষ্ঠ ও পূর্ণ প্রেম। অ্যান্ড মেক্স ওয়ান লিটল রুম অ্যান্ড এভরিওয়্যার, একটি ছোট্ট ঘরকে করে তুলেছে সমগ্র জগৎ। প্রেমের শক্তি এমন যে তাদের জগৎ ছোট হলেও তা বিস্তৃত। লেট সি ডিসকভারার্স টু নিউ ওয়ার্ল্ডস হ্যাভ গন, আর বলছে যে আবিষ্কারক সমুদ্রপথে নতুন জগৎ খুঁজে বেড়াক। ঠিক আছে, মানে সি ডিসকভারার কারা, যারা সমুদ্রপথে নতুন জগৎ খুঁজতে বেরোয়, তো তাদেরকে নতুন জগৎ উদ্ধার করতে দাও। লেট ম্যাপস টু আদার্স ওয়ার্লস অন ওয়ার্লস হ্যাভ শোন, আর বলছে মানচিত্রে অন্যান্য হাজার জগৎ মানে দেখতে থাকুক। লেট আস পোজেস ওয়ান ওয়ার্ল্ড, ইচ হাত ওয়ান অ্যান্ড ইজ ওয়ান, আর বলছে আমাদের জন্য আমাদের জগৎই যথেষ্ট। প্রত্যেকে একটি জগৎ ধারণ করে এবং একে অপরের জগৎ হয়ে যায়। তো আমরা কিন্তু একে অপরের জগৎ হয়ে গেছি, তারা এতটাই প্রেমে এখন আচ্ছন্ন। এরপরেই লাস্ট স্ট্যান্জা, থার্ড স্ট্যান্জা, সেটা হচ্ছে
মাই ফেস ইন দাইন আই ডাইন ইন মাই অ্যাপিয়ার্স। এবার বলছে আমার মুখ তোমার চোখে প্রতিফলিত হয় আর তোমার মুখটি আমার চোখে। এই লাইন দুজন প্রেমিকের মনের গভীর মিলন বোঝানো হয়েছে। অ্যান্ড ট্রু প্লেইন হার্টস ডু ইন দ্য ফেসেস রেস্ট। আর বলছে এবং সত্য সরল হৃদয় মুখে প্রকাশ পায়, তাদের কেবল তাদের প্রেমে কোনো ছলনা নেই, এটাই এখানে বোঝানো হয়েছে। তাদের হৃদয় যেটা সত্য এবং সরল সেটাই কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। ওয়্যার ক্যান উই ফাইন্ড টু বেটার হেমিস্ফিয়ার্স। আর বলছে যে আমরা আর কোথায় এমন নিখুঁত দুটি গোলার্ধ পাবো তারা একে অপরকে সম্পূর্ণ করে, দুটি গোলার্ধ এক এক হয়ে গেছে। উইদাউট শার্প নর্থ উইদাউট ডিক্লাইনিং ওয়েস্ট। আর বলছে যেখানে নেই কোনো শার্প নর্থ মানে কি কোনো কণ্টকাকীর্ণ উত্তর মানে, ঠিক আছে। আর উইদাউট ডিক্লাইনিং ওয়েস্ট নেই কোনো অস্তগামী পশ্চিম মানে যেখানে সূর্যের অস্ত যায় না, ঠিক আছে। কোনো রকম শার্প নর্থ মানে কোনো রকম কটু কথা নেই, প্রেমে কোনো কঠোরতা বা পতন নেই, এটাই এখানে বোঝানো হয়েছে। হোয়াট এভার ডাইস ওয়াজ নট মিক্সড ইকুয়ালি। আর যা কিছু মরে তা সব মিশ্রিত ছিল না। ভালোবাসা থেকে মানে ভালোবাসা টিকতে হলে তাদের সমতা থাকতে হয়, ঠিক আছে, এতে কোনো মিশ্রানুভাব থাকা উচিত নয়। ইফ আওয়ার টু লাভস বি ওয়ান অর দাও অ্যান্ড আই। আর বলছে যা কিছু লাভ সো অ্যালাইক দ্যাট নন সো স্ল্যাকেন নান ক্যান ডাই। তো এই দুটি লাইন একবারে ব্যাখ্যা করছি, লাস্ট দুটি লাইন এটা কবিতার। তো এখানে বলেছে যদি আমাদের দুই ভালোবাসা এক হয়, ঠিক আছে, আমরা যদি ওয়ান হয়ে যাই অথবা তুমি আর আমি এতটা একরূপে ভালোবাসি যে কেউ কমে না, মানে তবে আমাদের ভালোবাসা কখনো মরবে না, ঠিক আছে। মানে এখানে তাদের ভালোবাসা অমরত্ব লাভ করবে সেটাই এখানে বোঝানো হয়েছে। তো এখানে কিন্তু কবিতাটি শেষ হলো। কবিতাটির 3টি স্ট্যান্জা এখানে প্রেমিক যুগলের যে অমর হবার ইচ্ছা, তাদের যে ভালোবাসার প্রকাশ এখানে কিন্তু বোঝানোর চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে। এরকম আরও যদি কবিতা তোমরা পেতে চাও তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে। ভিডিওটি এতক্ষণ অবধি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।